তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে টয়োটা এক্স করলা। তো এই গাড়িটির প্রবলেম হচ্ছে, এই গাড়িটি ইঞ্জিনে মানে 4-5 দিন, মোটামুটি 4-5 দিন চলে হাফ লিটারের মতো মোবিল ইঞ্জিন খেয়ে ফেলে, মানে ইঞ্জিনের ভিতরে নাই হয়ে যায়। তো আমরা ইঞ্জিন খোলার আগে আশেপাশে চেক করছি যে কোথাও অয়েল লিকেজ আছে নাকি, বা কোথাও দিয়ে ইঞ্জিন অয়েল পড়ে যায় নাকি, এগুলো দেখছি। তো আমাদের আশেপাশে কোথাও দিয়ে কোনো জায়গা দিয়ে ইঞ্জিন অয়েল পড়ে না। তো আর আমরা চেক দিছি যে এটার এই সাইড দিয়ে ইঞ্জিন গ্যাস মারে, মানে মোবিল যেটা আছে ওটা পুড়ে যায়। তো আমরা এটার ইঞ্জিন ওভারহোল করব, চেঞ্জ করব না, কারণ মালিকের মানে এই গাড়ির ওনারের একটু সমস্যা। আর ইঞ্জিন ওভারহোল করলেও কোনো প্রবলেম নাই, কারণ ইঞ্জিন ওভারহোল করলে আপনার মোটামুটি 4-5 বছর ভালোই চলে, আপনি যদি নিয়মিত সার্ভিস করে চালান আর ভালো মানের ইঞ্জিন অয়েল দেন। আর তার পাশাপাশি আমরা এই গাড়িটির যে সাসপেনশন সাইড আছে, সাসপেনশনের আমরা সকল ধরনের কাজ করব। যেমন এই গাড়িটির সকেট শক অ্যাবজর্বার আছে, যেটা এটা আমরা খুলবো, এইটার সমস্যা আছে। তো এই যে যদি আমরা হ্যাঙ্গার বুশটা দেখাই, দেখতে পাচ্ছেন ছিঁড়ে গেছে। ভিতরে যে ইঞ্জিন মাউন্টিং ফুল সেট আপ আছে ওইটাও ছিঁড়ে গেছে। তো আমরা এই গাড়িটার সামনে পিছনের সাসপেনশনের যা আছে সব খুলবো, সব সার্ভিস করব। এই যে দুই সাইডে সকেট জাম্পার, তারপরে স্টিয়ারিং বক্স, হ্যাঙ্গার বুশ, তারপরে এই বল জয়েন্ট, ডিস্ক ড্রাম ভালো আছে, হবসের বেরিং ও ভালো আছে, এগুলো দেখবো না। পিছনের সকেট জাম্পার, পিছনের হ্যাঙ্গার বুশ, এগুলো চেঞ্জ করব। ইঞ্জিন মাউন্টিং যেগুলো আছে এগুলো চেঞ্জ করব, আর ইঞ্জিন ওভারহোল করব। তো আমরা কি কি প্রসেসে আর কি কি কাজ করি সম্পূর্ণ ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, ও চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ও আমাদের পাশে থাকুন। আমরা এই গাড়িটার ইঞ্জিন খোলার জন্য ফার্স্টে ইঞ্জিনের যে ইনটেক ম্যানিফোল্ড সিস্টেম, সামনে কুলিং সিস্টেম, কুলিং ফ্যান, রেডিয়েটর, এগুলো যা থাকে এগুলো খুলে নিছি। এগুলো খুলে নিছি, তো দেখতে পারতেছেন এই সাইডে। এখানে ডাইনামা খুলছি, ইনটেক ম্যানিফোল্ড বা ইগনিশন কয়েল, রেডিয়েটর, এগুলো সব খুলে নিছি। তো আদার যা আছে আমরা ইঞ্জিনটা কমপ্লিট বের করার চেষ্টা করব, টোটালটা কমপ্লিট বের করে তারপরে বাহিরে খুলবো সবগুলা। আর এখানে সর্বপ্রথম আমরা আগে সাসপেনশন খুলবো, কারণ সাসপেনশন সাইড টোটালটা নামায় খোলার পরে যে নিচে কাজ করতে সুবিধা হয়, পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে, তাই আমরা নিচে টোটাল সাসপেনশন খুলে তারপর নিচে কাজ করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো ভিউয়ার্স, আমাদের যে এক্স করলা গাড়িটা আছে এটার আমরা সব খুলে নিচ্ছি। নিচের যে সাসপেনশন সাইড আছে এই সব খোলা শেষ, আর ইঞ্জিন আমরা এটার ইঞ্জিনও নামাইছি, আপনারা দেখতে পাচ্ছেন সব খোলা শেষ। কাজের ব্যস্ততার কারণে সম্পূর্ণ ভিডিও দেখাইতে পারি না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ পরবর্তীতে যদি আল্লাহ তৌফিক দেয় তাহলে চেষ্টা করব যে সামনে সম্পূর্ণ ভিডিও দেওয়ার। আপনারা সবাই দোয়া করবেন। আর যে এখানে হচ্ছে এটার হচ্ছে পুরান স্টিয়ারিং বক্স আর লিং রড, আর এই ইঞ্জিনের মাল সব এখানে খোলা মানে মোটামুটি ওয়াশ করে রাখছে, এখনো ধুয়ে নেই, ধুয়ে তারপরে লেদে পাঠাবো। লেদে থেকে কাজ করে আনতে হবে, কারণ এই যে লাইনারে স্পট আছে, সবগুলা লাইনারে স্পট আছে। আর হচ্ছে যে আমাদের যে নিচের সাসপেনশনের যে র্যাকটা আছে, এটার আমরা যে সব সম্পূর্ণভাবে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ এটা আমার আব্বুর এক ফ্রেন্ডের গাড়ি। আব্বু যেভাবে কাজ করতো ওনার গাড়ি ঠিক ওইভাবেই কাজ করার চেষ্টা করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণটা আমরা ধুয়ে নিছি। আর আমরা এই গাড়ির জন্য কিছু সাসপেনশনের পার্টস আপাতত ব্র্যান্ড নিউ নিয়ে আসছি। যেমন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পিছনের সকেট জাম্পারের কলসি কাভার, এগুলা স্বাভাবিক। আর হচ্ছে পিছনের অবশ্য আমরা এই গাড়ির পিছনের সাইডটা এখনো খুলি নেই, কারণ সামনের সাইড দোকানের উপর আছে, জগ ওঠানো সব খোলা, তাই পিছনের সাইড খোলার রিস্ক নিতে চাইতেছি না, কারণ পিছনের সাইডটা খোলা এখন খুব রিস্কি হয়ে যাবে। এটা খুব কারণ নিচে ঢুকে কাজ করতে হবে, বিধায় আমরা পিছনের সাইডটা খুললাম না। এখন আমরা পিছনের সাইড পরবর্তীতে কোনো এক সময়
মানে কোন এক সময় বলতে আমরা সামনের সাসপেনশন সব কমপ্লিট করবো, আজকের ভিতরে সাসপেনশন লাগাই দেওয়ার চেষ্টা করবো সম্পূর্ণটা সামনের। তো সাসপেনশনের আমরা এখানে যে কেওয়াইবি শক অ্যাবজর্বার আছে এগুলো ইউজ করতেছি এই গাড়িতে ব্র্যান্ড নিউ। তো আমি এখন আনবক্স করি নাই, নিজেও দেখি নাই। এই হচ্ছে আমাদের সেই কেওয়াইবি সকেট জাম্পার। যেমন দেখেন এখানে স্টিকার লাগানো আছে। কিছু কিছু যে 2 নাম্বার সকেট জাম্পার থাকে ওগুলোতে শুধু স্টিকার থাকে। বিশেষ করে যে এই জিনিসটা আছে যে এখানে এই খোদাই করে লেখাটা থাকে, এই লেখাটা থাকে না। আপনারা খেয়াল করে সকল পার্টস দেখে নেবেন, কারণ সকেট জাম্পারে এই যে যেই কেওয়াইবি, যে এখানে কেওয়াইবি খোদাই করে লেখা আপনারা দেখতে পারতেছেন, একদম পাঞ্চ করে লেখা হয়েছে এগুলা। আর একটা স্টিকারও আছে, কিন্তু যেগুলো 2 নাম্বার বা কপি প্রোডাক্ট হয় ওগুলাতে এই শুধু এই স্টিকারটা থাকে, আর কিছু থাকে না। আর এখানকার যেই এই খোদাই করা লেখাগুলো, এখানকার যে খোদাই করা লেখাগুলো, এগুলো তো একটা স্টিকার লাগানো থাকে, স্টিকার দিয়ে মানে দেখায় দেয়, বোঝায় দেয়। এটা হচ্ছে আমাদের পিসের সকেট জাম্পার, যেটা আমরা এক জোড়া আনছি। আর এই জেনুইন টয়োটার লিঙ্ক রড ইউজ করছি আমরা ওটাতে। ও আর বিগত এই গাড়ির কথা বলা হয় নাই। এই গাড়িটা হচ্ছে হলো আমার আব্বু থাকতে বিগত 5 বছর আগে সামনের পিছনে সকল সাসপেনশনে কাজ করছিলাম। আর এটার যে ইঞ্জিনটা আছে, এই ইঞ্জিন বলতে ইঞ্জিনে কোনো কাজ করা হয় না, হেড গ্যাসকেটের কাজ করা হয়েছে। হেড গ্যাসকেটটা চেঞ্জ করা হয়েছিল, তাও আজ থেকে 8 বছর হয়ে যায়। 8 বছর আগে আমার আব্বু থাকাকালীন আব্বু নিজে ছিলেন, উনি নিজে ধরে এটার কাজ করেছিলেন। তো আব্বু করছেন বিদায় 8 বছর চলছে। তো ইনশাল্লাহ আমিও চেষ্টা করি আব্বুর সিস্টেমে কাজ করে, দেখা যাক এটাও কয় বছর সার্ভিস দেয়। আপনারা দোয়া করবেন। তো এখানে আমাদের আরো, এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড নিউ স্টিয়ারিং বক্স। এটা একদম ব্র্যান্ড নিউ, দেখতে পারতেছেন এখানে ব্র্যান্ডিং করা আছে। আর এটা হচ্ছে আমাদের সামনের সকেট জাম্পার। তো এটা হচ্ছে আমাদের সামনের সকেট জাম্পার, এই পার্ট নাম্বারটা দেখে নেন। আর এই যে সামনের গুলা দেখায় আপনাদের, ঠিক পিছনের গুলার মতো সামনের গুলাতে একই রকম ভাবে খোদাই করে লেখা আছে। কারণ যদি খোদাই করে লেখা না থাকে এটা ধরে নিতে হবে ওটা 2 নাম্বার। আর এই এই বিশেষ করে যে পিছনের সাইডটা আছে এখানে, এইখানে ঠিক এইখানে এখানে দেখবেন ভালো করে যে কোনো স্পট বা ওয়েল্ডিং এর দাগ দেখা যায় কিনা, কারণ এখান থেকে মানে রিপেয়ার করে যেগুলোর গ্যাস ভরে আর কি, ওইটা। আর এটা হচ্ছে নতুন স্টিয়ারিং বক্স, তো আমি আনবক্স করে দেখাই। একদম ব্র্যান্ড নিউ। তো আপনারা দেখতে পারতেছেন একদম ব্র্যান্ড নিউ যে স্টিয়ারিং বক্সটা আছে, এটা হচ্ছে এটা। এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড নিউ স্টিয়ারিং বক্স। আর এটা হচ্ছে আমাদের সেই পুরাতন স্টিয়ারিং বক্স। এটা গাড়িতে লাগবে, আর এখানকার এই জয়েন্টটা গাড়িতে ফিটিংস হবে, এই পার্টটুকু আলাদা। আমরা এগুলা এখন এটাতে এখানে ফিটিংস করবো। আর এটার হ্যাঙ্গারে যে বুশগুলো আছে এগুলা দেখতে পারতেছেন, এই যে ছিঁড়া। তো আমরা এগুলা লেদে থেকে প্রেসার দিয়ে খুইলা চেঞ্জ করব। তো চেঞ্জ করে আপনাদেরকে দেখাই, আর এগুলো সব আমরা ফিটিংস করে আপনাদেরকে দেখাই। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন।
তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের সেই লিং রড টয়োটার। এই হচ্ছে এটার পার্ট নাম্বার, দেখতে পাচ্ছেন। এটা এক জোড়া। এই যে এটার কোয়ালিটি দেখেন। তো আমরা এখন এগুলা সব যা আছে সব স্টিয়ারিং ওই নিচের র্যাকের ভিতর ফিটিংস করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, আমাদের যে নিচে সাসপেনশন র্যাকটা ছিল, এটা আমরা সবকিছু ফিটিংস করে নিছি। যেমন দেখতে পাচ্ছেন এই যে লিং রড, তারপরে হ্যাঙ্গার, নতুন স্টিয়ারিং বক্স, তারপরে এই যে ডিবুশ, এগুলো যা আছে আমরা সবকিছু ফিটিংস করে নিছি। আর এখানে আমাদের আপাতত এখানে এই ইঞ্জিনের পার্টস গুলা ধোয়া বাকি, এখনো কিছু ধোয়া হয় নাই। আর সব সব পুরনো পার্টস এখানে। আর হচ্ছে পিছনে সাসপেনশন এখনো ধরা হয় নাই। আর এখানে আমরা ব্র্যান্ড নিউ সকেট জাম্পার যেগুলো আছে ওগুলো আমরা গাড়িতে ফিটিংস করে নিছি। যেমন দেখতে পাচ্ছেন এই যে আমরা ব্র্যান্ড নিউ সকেট জাম্পার গুলো গাড়িতে ফিটিংস করে নিছি। এখন শুধু আমাদের নিচের ইঞ্জিন, নিচের যে সাসপেনশন র্যাকটা আছে, এই র্যাকটা মানে শুদ্ধ বাংলায় যেটা বলে, আমি অত শুদ্ধ ভাষায় বলতে পারবো না। এটা হচ্ছে নিচের যে বান্ডা আছে, এই বান্ডা লাগানো বাকি, এটা লাগাবো। আর হচ্ছে এক সেট ফুল ইঞ্জিন মাউন্টিং লাগবে এটাতে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ও আমাদের পাশেই থাকবেন। তো ভিউয়ার্স, আমাদের যে এক্স করলা গাড়িটা আছে, মূলত এক্স করলা বলতে আমাদের এখানে এক্স করলা দুইটা, একটা ছয়ের, এটা 6-এর মডেল, এটা 3-এর মডেল। এটার আমরা গিয়ার বক্স নামাইছি, দেখতে পারতেছেন। এটার গিয়ার বক্সের যে সমস্যা আছে, এটার গিয়ার বক্স হচ্ছে হইলো গিয়া যে গাড়ি ডিতে দিলেও রিভার্সে যায়, আর ডিতে গাড়ি সামনে আগাইতো না, রানিং এ হুট করে। এর আগে পরে কোনো প্রবলেম ছিল না, হুট করে এটা ডি ছেড়ে দিচ্ছে। আর এটা হচ্ছে হইলো গিয়ে এটার যে আমরা সাসপেনশন খুলছিলাম, ইঞ্জিন খুলছিলাম, তো আমাদের এটার সাসপেনশনের যা আছে নিচের যে র্যাকটা আছে এটা সম্পূর্ণ কমপ্লিট সামনের। আর পিছনের কাজ এখনো বাকি, পিছনে খোলা হয় নাই। আর তার পাশাপাশি আমরা যেই আমাদের যে ইঞ্জিন সেক্টর আছে, ইঞ্জিন সেক্টরে যেটা হচ্ছে এই গাড়ি গিয়ার বক্সের সেক্টর ধোয়ার কাজ চলছে। আর এখানে হচ্ছে আমাদের ইঞ্জিনের যা আছে দেখতে পারতেছেন, এখানে ধোয়ার কাজ চলতেছে। এখানে একদম পরিষ্কার চকচক হয়ে গেছে, এগুলো পানিতে ধুইলে পরে দেখতে পারবেন। আর এগুলো আমাদের ধোয়া কমপ্লিট, ওয়াশ কমপ্লিট। এটা হচ্ছে নিচের অয়েল প্যান, তারপর এটা হচ্ছে অয়েলের নেট, অয়েল পাম্পের নেট। এটা হচ্ছে ইঞ্জিন টেপিট কভার, এই যে দেখতে পারতেছেন, একদম ফুল ফ্রেশ ভাবে ওয়াশ করা কমপ্লিট। আর এই হচ্ছে অয়েল পাম্প।
বা এটাতে টাইমিং কভারও বলে। অয়েল পাম্প হচ্ছে এটার সাথে এখানে ফিক্সড থাকে, একটা ইনটেক একটা এক্সস্ট। তো আমরা ইঞ্জিনের সকল পার্ট ধুই ধুয়ে ওয়াশ করে আপনাদেরকে দেখাই। ফিটিংস এর ভিডিও হয়তো বা আমি দিতে পারবো না, কারণ কাজের চাপের কারণে আমি ফিটিংস এর ভিডিওগুলো সম্পূর্ণ দিতে পারবো না। তারপরে কিছু কিছু দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আপনারা। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের যে এক্সকোলা গাড়ি আছে, আমরা এর সকল কাজ কমপ্লিট করছি। তো সময় স্বল্পতার কারণে ও কাজের চাপের কারণে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখাইতে পারি নাই, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আমরা এটার ইঞ্জিনের সবকিছু যা আছে এখানে সব ওভারঅল লাগানো কমপ্লিট, আপাতত ওয়াশ করা বাকি আছে। তো এই যে এখানে নতুন ব্র্যান্ড নিউ এক্সাইড ইঞ্জিন মাউন্ট লাগানো হয়েছে। নিচে সাসপেনশনের সাইডে যে আমাদের শকের জাম্পার ও গিয়ার বক্স মাউন্ট বা স্টিয়ারিং বক্স, নিচে যে র্যাক আছে স্টিয়ারিং র্যাক, সকল কিছু লাগানো কমপ্লিট। তো ভিউয়ার্স, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাদের গাড়িতে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ তেল নাই, যার ফলে আমরা গ্যাসে ডাইরেক্ট স্টার্ট দিব, একটু লং সেলফে স্টার্ট নিবে।
আর তেল ভরে তেল ভরার পর আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের যে আমি স্টার্টিং ও ওনারের রিভিউটাও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো এই তো আমি সাময়িক সমস্যার জন্য দুঃখিত। আমি এটা আপনাদেরকে পরবর্তীতে ভালোভাবে দেখানোর চেষ্টা করব। কিছুক্ষণ পরে চাকা লাগানোর পরে আমরা কমপ্লিট করব। দেখতে পাচ্ছেন আবার আরপিএম অনেকটা হাই, অনেকক্ষণ পর স্টার্ট দেওয়া হয়েছে, তো কিছুক্ষণ ওয়েট করে দেখেন আপনারা। তো আমরা উপরে নিচে বা চারপাশে সকল কিছু দেখছি, সেখানে দেখতে পাচ্ছেন নিচে আছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন। কোথাও তো আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনের আরপিএম এখন কমে গেছে, তো ইঞ্জিনের সাউন্ডটাও একদম চেঞ্জ হয়ে গেছে। এই তো আমরা নিচে সকল কিছু লাগানোর পর গাড়ি টেস্ট ড্রাইভ দেবো। টেস্ট ড্রাইভ এর ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।